আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। স্নেহাশী শিক্ষার্থীবৃন্দ, আমাদের গতকালের ক্লাস ছিল কোণ পর্যন্ত। আমাদের আজকের আলোচনার বিষয় কোণ। আমরা কোণের বিস্তারিত সম্পর্কে আজকে আলোচনা করব। তো কালকে আমরা বলেছিলাম যে যদি দুটি রশ্মির প্রান্তবিন্দু একই স্থানে মিলিত হয় সেই মিলিত স্থানকে কোণ বলে। এটা হচ্ছে আমাদের গতকালকের পড়ায় একটু রিভিশন দিয়ে নিলাম। দুটি রশ্মির প্রান্তবিন্দু একই স্থানে মিলিত হলে সেই মিলিত স্থানকে কোণ বলে। আমরা চিত্র দেখেছিলাম এরকম দুইটা রশ্মির প্রান্তবিন্দু আমরা এখানে বি বিন্দুতে সেট করাইছিলাম, বি বিন্দুতে মিলিত হয়েছিল। এ বি এবং বিসি দুইটা রশ্মির প্রান্তবিন্দু বি বিন্দুতে মিলিত হয়েছিল, এই জন্য এই কোণের নাম হয়েছিল কোণ এ বি সি। বলা হয়েছিল যেই বিন্দুতে কোণ উৎপন্ন হবে সেটা লেখার সময় মাঝখানে লিখতে হবে। আচ্ছা, এখন আমরা যদি পরিমাপের উপর ভিত্তি করে যাই তাহলে কোণকে আমরা প্রধানত আগে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সমকোণ, দ্বিতীয় হচ্ছে সূক্ষ্মকোণ, তৃতীয় হচ্ছে স্থূলকোণ। আচ্ছা, তাহলে এখন একটু দেখি সমকোণটা আসলে কি। বলা হচ্ছে যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি তাকে সমকোণ বলে। এই সমকোণ আমাদের অনেক কাজে লাগবে। আমরা যখন জ্যামিতি করব, আমাদের জ্যামিতিক উপপাদ্য সম্পাদ্য আমরা প্রমাণ করব, আমাদের এই সমকোণ অনেক কাজে লাগবে। সুতরাং এটা ভালো করে, এটাই হচ্ছে মূল কোণ আর কি। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি তাকে সমকোণ বলে। এখন প্রশ্ন হচ্ছে সমকোণ কখন হবে, এটা বাচ্চাদেরকে চেনাইতে হবে। তো যখনই একটা রেখা আরেকটা রেখার উপর খাড়াভাবে মিলিত হবে, একটা রেখার উপর আরেকটা রেখা যখনই খাড়াভাবে মিলিত হবে তখন এইখানে যে কোণটা উৎপন্ন হবে সেটা হবে 90 ডিগ্রি। এখন যদি খাড়াভাবে মিলিত না হয়, একটু যদি এদিক দিয়ে আসে অথবা এদিক দিয়ে আসে, তখন কিন্তু আর 90 ডিগ্রি হবে না। সুতরাং সমকোণ হওয়ার শর্ত হচ্ছে একটা রেখার উপর আরেকটা রেখা লম্ব হতে হবে। যখনই লম্ব হবে তখন হবে সমকোণ, অন্যথায় সমকোণ হবে না। তাহলে এই রেখাটা আমি যদি ধরি নাম দেই এ বি, এই রেখাটা হচ্ছে বিসি। তাহলে এ বি বিসির ওপর এখানে দেখা যাচ্ছে যে একটা রেখার উপর আরেকটা রেখা খাড়াভাবে মিলিত হয়েছে, সুতরাং এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা হচ্ছে 90 ডিগ্রি। সুতরাং এখানে বিসি রেখাটা এ বির ওপর লম্ব, আমরা এটা বলতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখি, সেম একটা কোণ আমরা আর্ট করলাম এ বি, এখানে সি। এই বিসি রেখাটা আমি এখন এই দিক দিয়ে না দিয়ে একটু এখান থেকে কমাই দিলাম, তাহলে এখন আর খারাপভাবে মিলিত হইল না, তার মানে আর 90 ডিগ্রি থাকলো না, 90 ডিগ্রি একটু কমে গেল। সুতরাং এই কোণটা এটা আমাদের হচ্ছে 90 ডিগ্রির ছোট, 90 ডিগ্রির ছোট কোণ। যেহেতু এটা 90 ডিগ্রির ছোট কোণ, সুতরাং আমরা এই কোণটাকে বলবো সূক্ষ্মকোণ। এখন যদি আমরা সংজ্ঞায়ন করি তাহলে বলতে হবে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাহলে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। যখন খাড়া থাকবে তখন অবশ্যই 90 ডিগ্রি। এখন যেহেতু দেখো খাড়ার থেকে একটু এদিকে সরে গেছে, তার মানে 90 ডিগ্রি থেকে কম হয়ে গেছে, সুতরাং এইটা হচ্ছে আমাদের সূক্ষ্মকোণ। তাহলে দুইটা রশ্মির প্রান্তবিন্দু যখন একই স্থানে মিলিত হয় সেটাকে আমরা বলতেছি কোণ, আর যে কোণের পরিমাণটা হচ্ছে 90 ডিগ্রি সেটা হচ্ছে সমকোণ। 90 ডিগ্রি কখন হবে? একটা রেখার উপর আরেকটা রেখা যদি খারাপভাবে মিলিত হয়। এখন খারাপভাবে মিলিত না হয় যদি একটু কম হয়, তখন এটা 90 ডিগ্রি অপেক্ষা কম হবে, সুতরাং এই কোণের নাম হবে সূক্ষ্মকোণ। আর যদি আমরা সংজ্ঞায়ন করি তাহলে বলতে হবে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে সূক্ষ্মকোণ বলে। এখন আমাদের এই কোণটাই আমরা আগে যেটা অঙ্কন করলাম এ বি সি, এখন এই রেখাটা এই দিক দিয়ে না আসে, যদি একটু আরেক দিক এই দিক দিয়ে আসে, তার মানে 90 ডিগ্রি আগে ছিল খারাপভাবে থাকার কারণে, এখন 90 ডিগ্রি অপেক্ষা একটু বেড়ে গেছে, সুতরাং এই কোণটা পুরাটাই, এই রেখাটা আর নাই, তাহলে এটা 90 ডিগ্রি অপেক্ষা বড়, সুতরাং এই কোণটার নাম হবে স্থূলকোণ। খারাপ থাকলে 90 হয়তো, এখন একটু এদিকে সরে আসছে, তার মানে 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়েছে, সুতরাং এই কোণটা হচ্ছে স্থূলকোণ। তাহলে এখন যদি আমরা সংজ্ঞায়ন করি তাহলে কি লিখতে হবে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূলকোণ বলে। এই কোণ তিনটা আমাদের অবশ্যই চিনতে হবে, কারণ এই কোণ তিনটার উপর ডিপেন্ড করে আমরা যখন ত্রিভুজ পড়ব, এই কোণ তিনটার উপর ভেদ করে আবার তিনটা ত্রিভুজকে ভাগ করা হবে। সুতরাং আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে কোণের পরিমাপ হবে 90 ডিগ্রি সেটা হবে সমকোণ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ সেটা হবে সূক্ষ্মকোণ, আর যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট সেটা হবে স্থূলকোণ। যেমন আমাদের এইটা স্থূলকোণ।
এই কোণটা দেখা যাচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা ছোট হয়ে গেছে, তার মানে এটা হচ্ছে সূক্ষ্মকোণ। একটা রেখার উপর আরেকটা রেখা খারাপভাবে মিলিত হয়েছে, তার মানে লম্ব হয়েছে, সুতরাং এটা হচ্ছে সমকোণ। আচ্ছা, এখন এখানে একটা কথা আসছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি কোণটা এটা আমরা কীভাবে চিনব? হ্যাঁ, প্রথমত 180 ডিগ্রি পরিমাণ যদি কোনো একটা কোণের নাম হয়, সেই কোণটাকে আমরা কী কোণ বলবো? এইখানে যে কোণের পরিমাণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট সেটা ছিল সূক্ষ্মকোণ, আর 90 ডিগ্রি এখানে একটা দিয়েছিলাম সেটা ছিল সমকোণ। এখন যে কোণের পরিমাপ 180 ডিগ্রি তাকে সরল কোণ বলে। তাহলে 90 ডিগ্রি হলে সমকোণ আর 180 ডিগ্রি হলে সরল কোণ। আচ্ছা, এখন 180 ডিগ্রি কোণটা আমরা কখন পাবো? বলা হয়ে থাকে আমরা যদি কোনো একটা কী করি, সরল রেখা অঙ্কন করি, এর যে কোনো একটা বিন্দু দেই, তাহলে ওই বিন্দুতে যে কোণ উৎপন্ন হবে এই কোণটা হচ্ছে 180 ডিগ্রি। অর্থাৎ এইখানে আমরা যদি এখন দেই এদিক থেকে এবি একটা রশ্মি, এদিক থেকে এসি একটা রশ্মি, দুটো রশ্মির প্রান্তবিন্দু এখানে এই বিন্দুতে মিলিত হয়েছে, তার মানে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এইটা হচ্ছে 180 ডিগ্রি বা সরল কোণ। সহজভাবে আমরা যদি এটাকে দুই ভাগ করি এখন, তার মানে আমাদেরকে এখানে একটা লম্ব আট করতে হবে। তাহলে যখনই আমরা লম্ব আট করবো তার মানে এটা হবে 90 ডিগ্রি, আবার এদিকে হবে 90 ডিগ্রি, তার মানে দুই দিকে মিলে 180 ডিগ্রি। তার মানে এটা যদি একটা নাম দেই এখন, তাহলে এই কোণটা হচ্ছে কোণ বিএডি, আর এদিকের কোণটা হচ্ছে কোণ সিএডি। তাহলে দুইটাই যদি যোগ করি আমাদের এখানে হবে 180 ডিগ্রি। আর এই দুইটা আবার আলাদা আলাদাভাবে, যেহেতু এখানে খারাপভাবে মিলিত হয়েছে এটা হবে 90 ডিগ্রি, এইদিকে আবার এটা খারাপভাবে মিলিত হয়েছে এটা হবে 90 ডিগ্রি। তাহলে কোনো সরল রেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ 180 ডিগ্রি, আর 180 ডিগ্রি পরিমাণ কোণকে আমরা বলবো এক সরল কোণ। একটু রিভাইজ দেই, কথা হচ্ছে যে দুটো রশ্মির প্রান্তবিন্দু যদি একই স্থানে মিলিত হয় তখন আমরা সেটাকে কোণ বলবো। যে কোণের পরিমাপ 90 ডিগ্রি সেটা হবে সমকোণ, 90 ডিগ্রি অপেক্ষা ছোট কোণ তাহলে হবে সূক্ষ্মকোণ, 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাহলে হবে স্থূলকোণ। এখন যে কোণের পরিমাপ 180 ডিগ্রি সেটা হবে সরল কোণ। এখন বাচ্চাকে বলতে হবে যে 90 ডিগ্রি কখন হবে? যখন একটা রেখার উপর আরেকটা রেখা খারাপভাবে মিলিত হবে অর্থাৎ লম্ব হবে, তখনই হবে সমকোণ। আর কোনো সরল রেখার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপ হবে 180 ডিগ্রি বা এক সরল কোণ। এখন আমরা আসি পূরক কোণ এবং সম্পূরক কোণ। প্রথমত বাচ্চাকে রিমাইন্ড করাইতে হবে যখন পূরক কোণ হবে অথবা সম্পূরক কোণ হবে এখানে অবশ্যই দুইটা কোণের সমষ্টি হবে। পূরক কোণ হোক আর সম্পূরক কোণ হোক এখানে অবশ্যই দুইটা কোণ লাগবে। তাহলে পূরক কোণ যদি দুইটি কোণের যোগফল 90 ডিগ্রি হয় তবে কোণ দ্বয়কে একে অপরের পূরক কোণ বলে। যারা 5-এ বৃত্তি পরীক্ষা দিবে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক পরীক্ষায় আসবে যে 50 ডিগ্রি কোণের পূরক কোণ কত বা 55 ডিগ্রি কোণের পূরক কোণ কত আসবেই। তাহলে যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি বা 90 ডিগ্রি হয় তবে কোণ দ্বয়কে একে অপরের পূরক কোণ বলে। তাহলে 90 ডিগ্রি কখন হয়? আমরা এর আগে দেখলাম যদি একটা রেখার উপর আরেকটা রেখা খারাপভাবে মিলিত হয় তথা লম্ব হয় তখন হবে 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি কোণটাই দুই ভাগ হবে, তোমাকে পরীক্ষায় দেওয়া থাকবে যে কোনো একটা কোণের মান এখানে দেওয়া থাকবে। মনে করো এটা হচ্ছে ক, এটা খ, এটা গ, এটা ঘ, নিচের কোণটার মান দেওয়া থাকলো 40 ডিগ্রি। তাহলে বলবে যে চিত্রে কোণ ক খ গ সমান 40 ডিগ্রি হলে কোণ ঘ খ গ কত থাকবে। তাহলে যেহেতু এখানে দুইটা কোণ লম্ব হয়েছে, লম্বটাই দুই ভাগে এখন ভাগ হয়ে গেছে এখানে, তার মানে এখানে আমার যে 90 ডিগ্রি কোণটা এটা দুই ভাগে ভাগ হয়েছে, তার মানে 40 ডিগ্রি একটা আছে, তাহলে আমার 90 মিলাইতে যত দরকার আমাকে তত লাগবে। সুতরাং উপরের কোণটা হচ্ছে 50 ডিগ্রি। তাহলে যদি দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয় তবে কোণ দ্বয়কে একে অপরের পূরক কোণ বলে। তার মানে 40 ডিগ্রি কোণের পূরক কোণ 50 ডিগ্রি, 50 ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 40 ডিগ্রি। আবার অন্য যে কোনো মান দেওয়া থাকতে পারে, যেই কোণের মান দেওয়া থাকবে সেখান থেকে আমাকে 90 ডিগ্রি মেলাতে হবে, তবে আমি পূরক কোণ পেয়ে যাব। যার এটা মুখস্থ থাকবে এটা মুখস্থ করা আরও সহজ। যে এখন একই কথা, যেহেতু এখানেও দুইটা কোণ লাগবে অবশ্যই, তার মানে যদি দুইটি কোণের যোগফল 180 ডিগ্রি হয় তবে কোণ দ্বয়কে একে অপরের সম্পূরক কোণ বলে। এখন দেখলাম যে দুইটা কোণের যোগফল 90 হলে পূরক, আর এখানে দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা হবে সম্পূরক কোণ। এখন 180 ডিগ্রি কখন হয়? একটু আগে আমরা দেখলাম যে কোনো একটা সরল রেখা এটার যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি। আমি যেখানেই বিন্দু দিই না কেন
সেখানে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। নাম দেই ক খ গ। তার মানে এখানে ক খ গ 180 ডিগ্রি। এই কোণটা যদি আমি একটু ভাগ করি, 2 ভাগ করলাম, তাহলে এটাতে নাম দিলাম ঘ। তাহলে আমার এই কোণটা, এইটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা এখন কত ডিগ্রি হবে? যেহেতু এখন এখানে 180 ডিগ্রি কোণটাই 2 ভাগে ভাগ হয়েছে, সুতরাং আমার এই কোণটা হবে 130 ডিগ্রি। তার মানে এখানে কোণ ক খ ঘ এবং কোণ গ খ ঘ এই দুটো হচ্ছে একে অপরের সম্পূরক কোণ। যেহেতু এখানে দুইটা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে যদি দুইটি কোণের যোগফল পরস্পর 90 ডিগ্রি হয় তখন তারা হবে পূরক কোণ। আর যদি দুইটি কোণের যোগফল পরস্পর 180 ডিগ্রি হয় তখন তাদের নাম হবে একে অপরের সম্পূরক কোণ। তার মানে 50 ডিগ্রি কোণের সম্পূরক কোণ 130 ডিগ্রি, আবার 130 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হবে 50 ডিগ্রি। আমরা আজকের একটা টপিক করব, সেটা হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে আমরা এখন যাচ্ছি সন্নিহিত কোণ। সন্নিহিত কোণেও আমার দুইটা কোণ থাকবে। আমরা দেখলাম পূরক কোণ, সম্পূরক কোণ, ওগুলো মূলত সন্নিহিত কোণেরই অংশ। তার মানে এখন এমন দুইটা কোণ যাদের সাধারণ একটা বিন্দু থাকবে। যদি দুইটি কোণের একই সাধারণ বিন্দু হয়, শীর্ষ দেই, একই সাধারণ শীর্ষ হয় এবং কোণ দ্বয়, যেহেতু এখানে দুইটা কোণ, তাহলে কোণ দ্বয় একই সাধারণ রেখার বিপরীত পাশে অবস্থান করে, তবে কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলে। আমরা একটু আগে যে পূরক আর সম্পূরক কোণগুলো দেখলাম, ওগুলো মূলত সন্নিহিত কোণেরই অংশ। তার মানে এখন আমার দুইটা কোণের সাধারণ শীর্ষ হবে একটা। এটা যদি একটা কোণ হয়, আমি এদিক দিয়ে এটাকে ডিভাইড করলাম, ধরে এটা এ বি সি ডি। আচ্ছা, তাহলে দেখো এখানে দুইটা কোণ আছে, এটা হচ্ছে আমার 1 নম্বর কোণ, এটা হচ্ছে 2 নম্বর কোণ। দুইটা কোণেরই সাধারণ শীর্ষ হচ্ছে এখানে বি। এ বি সি এটা একটা কোণ যার শীর্ষ হচ্ছে বি, আবার ডি বি সি এটা একটা কোণ যার শীর্ষ হচ্ছে বি। তার মানে এইখানে দুইটারই শীর্ষ হচ্ছে বি। এবং দেখো দুটাই হচ্ছে একই সাধারণ রেখা, সাধারণ কমন এটা আর কি। এই কমন রেখা দুইটারই কমন হচ্ছে এখানে বিসি। এই বিসি রশ্মিটা এখানে লাগবেই, বিসি রশ্মি ছাড়া এখানে কোনো উৎপন্ন হচ্ছে না। তাহলে নিচের কোণটা হচ্ছে এ বি সি, আর উপরের কোণটা যদি আমি লিখি কোণ ডি বি সি। তার মানে দুইটা কোণ অঙ্কনের ক্ষেত্রেই আমাকে দেখা যাচ্ছে যে এখানে বিসি বাহুটা লাগতেইছে, এই বিসি লাগতেইছে এই বাহুটা। তার মানে এটা হচ্ছে দুইটা কোণেরই সাধারণ বাহু। যেহেতু এটা দুইটা কোণেরই সাধারণ বাহু, আর কোণ দুইটা সাধারণ বাহুর কী করতেছে, বিপরীত পাশে অবস্থান করতেছে এবং এরা একই কি সাধারণ শীর্ষের সাথে মিলিত হয়েছে, সুতরাং এই দুইটা হচ্ছে সন্নিহিত কোণ। তাহলে যদি দুইটা কোণের একই সাধারণ শীর্ষ হয় এবং কোণ দ্বয় একই সাধারণ রেখার বিপরীত পাশে অবস্থান করে, তবে কোণ দ্বয়কে সন্নিহিত কোণ বলে। ইনশাআল্লাহ আমরা আগামীতে ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।